আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রান্নাঘরে চলে আসলাম। রেসিপিটা অবশ্যই ফুল রেসিপিটা আমাদের দেখবেন, খুবই মজাদার, ডিফারেন্ট স্টাইলে মজাদার রেসিপি, যেটা কোথাও দেখবেন না, যেটা আমাদের রান্নার ঘরে নতুনভাবে আবিষ্কার করা হয়েছে। সেটা অবশ্যই দেখবেন সবাই, ঠিক আছে? এটা আমি নতুন আবিষ্কার করছি, মিস করবা, এটা কোথাও সুন্দর লাগে, মানে যাই হোক, আপনারা রেসিপিটা সম্পূর্ণ ফুল দেখবেন অবশ্যই সবাই। আমি ফুল রেসিপি দিয়ে দিব, তো সাথেই থাকুন। এর পরের ধাপে আস্তে আস্তে রেসিপি দেখাচ্ছি। রান্নার ঘরের সাথে থাকবেন, সবগুলো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, সবগুলো মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সবগুলো ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যে রেসিপি আপনার ভালো লাগবে ওইটা শেয়ার করে দিবেন। এটা হচ্ছে ভালোবাসার তরফ থেকে আর কি। আর সবাই একটু কষ্ট করে লাইভে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি। আজকে আমি চিকেন মালাইকারি তৈরি করব, সেটা হচ্ছে মিষ্টি ঝাল চিকেন মালাইকারি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, একদম পারফেক্ট একটি খাবার। এখানে আমি প্রথমত নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি শুকনো মরিচ। এটা একটু ভিজিয়ে রাখবো, তার সাথে 4-5টা বাদামও ভিজিয়ে রাখবো, যে কোনো বাদাম হইলেই হইল। তো আমি এগুলো একটু ভিজিয়ে রেখেছি, প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর এটা ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি মাংস নিয়েছি, 2টা রানের পিস নিয়েছি, সেটা একটু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আমার পিসগুলো মোটামুটি একটু বড়ই হয়েছে সাইজগুলো। তো এগুলো আমি আজকে চিকেন মালাইকারি তৈরি করার জন্য নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দরভাবে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। এটা দিয়ে আমি তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে, কারণ এটা দেওয়ার মানে হচ্ছে আপনার মশলাটা যখন তেলের মধ্যে দিব, দেখবেন তেলটার একটা ঘ্রাণ, একটা স্মেল খুব সুন্দর আসে। এখন আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, তিনটার মতো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। সেটাও সুন্দর করে এই মশলার সাথে ভেজে নিতে হবে, তবে একদম অনেক বেশি না, মোটামুটি পর্যায়ে থাকবে। এখন আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 3 চামচ পরিমাণে, কারণ এখানে আমি 2 পিস রান বড় সাইজের নিয়েছিলাম, সেটা আমি পিস করে নিয়েছি। তো তার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু আদা রসুনের পেস্ট নিয়েছি। আপনারা যেমনটা মুরগির মাংস নেবেন ঠিক ততটা পরিমাণে দিবেন। তো আমি এখন এখানে হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আদা রসুনের পেস্ট যখন আমরা তেলে দিই তখন একটু ছিটে উঠবে, ওটা উঠবে না। এখন আমি সুন্দরভাবে একটু পানি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, আর 1 চামচ পরিমাণে 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি আবারও হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে, মশলাটা দিয়ে তেল না বের হওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাকে আমাদের ভাষায় বলে কষানো আর কি। এখন আমি মাংসগুলো যে কেটে রেখেছিলাম, বলেছিলাম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। পিসগুলো একটু বড় সাইজই হয়েছে, এইরকম সাইজ করেই আমি কেটেছি আসলে। তো আপনারা চাইলে ছোট ছোট পিস করেও নিতে পারেন। এখন আমি সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে রাখবো, কারণ কিছুক্ষণ হালকা পাতলা কষিয়ে নিতে হবে এটা। তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে এটা নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা এখানে দিয়ে রাখবো। আমি এখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, কারণ লবণটা অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে। স্বাদ বুঝে লবণ অ্যাড করতে হবে, কারণ হচ্ছে আমি টেস্ট করে দেখব লবণ হয়েছে কিনা, তারপরে যদি লাগে আর একটু দেব। এখন কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে আবারও কষিয়ে নিতে হবে। তারপরে আমি আবারও ঢাকনাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো রেখেছিলাম, এখন আমি উঠিয়ে নিলাম। এখন যে বাকি জিনিসটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি টমেটোটা অ্যাড করে দিব, তবে টমেটো কেটে নয়, একদম আস্ত টমেটো এখানে অ্যাড করে দিচ্ছি। আস্ত এখানে 4 পিস টমেটো নিয়েছি, তবে সাইজগুলো একটু ছোট ছিল। তো সেগুলো দিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে এখানে। আমার কষানো এখনও হয়নি, তেল বের হয়েছে, কিন্তু তারপরও আবার একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু একটু করে কষাতে হবে। আমি যতটা পরিমাণে এটা কষাবো ততটাই এটা খাবারটা অনেক সুস্বাদু এবং ভালো হবে। আর এই চিকেন মালাইকারিটা আপনারা বাসায় একবার হলে টেস্ট করে দেখবেন, সত্যি বলেছি কিনা, খুবই মজা হয় খেতে। বাচ্চারা ভীষণ মজা করে খায়। এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম
একটু ঝাল মিষ্টি বলেছিলাম। তো যাই হোক, আমি এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ এবং বাদাম 3টা জিনিস এখানে অ্যাড করা। এখন আমি 3টা জিনিসের এখানে সব দিব না, কারণ ঝাল প্রচুর পরিমাণ হয়ে যাবে। এখানে আমি মেপে মেপে দিচ্ছি, 4-5 চামচ এরকম পরিমাণে দিচ্ছি। এখন আমি সুন্দরভাবে এটা নেড়েচেড়ে দিব। সবচেয়ে মেইন এই খাবারটা দরকারি হচ্ছে আপনার এই যে এটা রেখেছি পেস্ট করে, এটা দিতে হবে। এটা দিলে আপনার খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এরপর আমি সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো বললামই তো, টমেটোগুলো এমনিতেই গলে যাবে, এটা কোনো কেটে দেওয়ার কোনো দরকার নেই। কালারটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, কালারটা দেখলেই মুখে পানি এসে যায়, এতটা ইয়ামি দেখাচ্ছে। খুব সহজ করে আর খুবই সহজ করে আমি আসলে এটা দেখানোর চেষ্টা করলাম। বাসায় থাকা কিছু কিছু উপকরণ দিয়ে আপনি এই রান্নাটা করতে পারেন। আমি এখানে কিন্তু সামান্য হলুদ অ্যাড করেছি, একদম সামান্য। কারণ হচ্ছে আপনারা হলুদ ইউজ না করলেও চলবে, একটু কালারের জন্য আমি হালকা একটু সামান্য হলুদ অ্যাড করে দিলাম আর কি। তো এখন প্রায় হয়ে গেছে আমার কষানোটা। এখন এই পর্যায়ে আমি এসে যখন দেখব যে একদম তেলটা বের হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমার অন্য যে জিনিসগুলো সেটা এখানে অ্যাড করে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। আমি এখানে দুধ রেখেছিলাম 1 গ্লাস পরিমাণে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে একটু ঝাল একটু মিষ্টি, এই জন্য আসলে দুধটা অ্যাড করা। দুধ দিলে আপনার খাবারটা আরও টেস্টি হবে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে এটা নেড়েচেড়ে দিচ্ছি। টক ঝাল সব মিলিয়ে ঝিলিয়ে খাবারটা অনেক টেস্টি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা হয়েছে খেতে। খেতে যে কী মজা হয়েছে এটা বুঝাইতে পারবো না। আপনারা যে কোনো খাবারের সাথে এটা খেতে পারেন, পোলাও ভাত, গরম ভাত, খিচুড়ি, যে কোনো খাবারের সাথে এটা যায়, এবং পরোটার সাথেও কিন্তু অনেক ভালো যায়। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা মানে প্রায় হয়ে গেছে। দুধটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে, হাতের সাহায্যে অনেক সুন্দর করে এটা নেড়েচেড়ে দিতে হবে। কালারটা একদম আরও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা এই পর্যায়ে রেখে দিব একটা ঢাকনা দিয়ে। কিছুক্ষণ সময় প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। কালারটা দেখেন কেমনটা হয়েছে, এরকম কালারটা ঘন হয়ে আসবে। তখন আমি আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে দিব। আর টমেটোগুলো দেখেন ভেঙে গেছে। টমেটোগুলো যদি এভাবে দেই তাহলে এই টমেটোগুলোর স্বাদটা একটু অন্যরকম হয়, মাংসটার স্বাদ। মানে আমরা যখন একটা জিনিসের মধ্যে কেটে দেই সেটা স্বাদ একরকম, আর এটার স্বাদ কিন্তু অন্যরকম। তো আমি যখন দুধটা দিয়েছি তখন কিন্তু এটা একদম ঘন হয়ে গেছে। এখনও কিন্তু আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিব। এটা এখনও হয়ে যায়নি, আর একটু সময় লাগবে এটা হতে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এটা জাস্ট মানে কি বলবো, এতটা মজা হয়েছে আপনাদের বোঝাতে পারবো না। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি, কারণ এত মশলা বোঝা যাচ্ছে না যে চিকেনটা কেমন দেখাচ্ছে। খুবই সুস্বাদু হয়েছে। আমি এখন একটা প্লেটে বেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটা প্লেটে ঢেলে দিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, মজা হয়েছে এবং ইয়ামি হয়েছে। আপনাদের খাওয়াতে পারবো না, তবে হ্যাঁ সত্যি কথা দেখলেই বোঝা যায় এটা যে কতটা ইয়ামি হয়েছে। এবং পোলাওর সাথে আপনারা মজা করে খেতে পারেন, এভাবে খিচুড়ির সাথেও খেতে পারেন, ভুনা খিচুড়ির সাথে অনেক মজা হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।